জয় হিন্দ এভরিওয়ান। সো রিসেন্টলি ব্যাঙ্গালোরে একটা ঘটনা ঘটেছে। এই ভিডিওটা মেনলি সেটা নিয়ে বলবো, কিন্তু আমি এটাই চাইবো যে ছেলে হও মেয়ে হও, আমার বয়সী কোনো মেয়ে হও বা ছেলে হও বা আমার থেকে অনেক বড় বয়সী হোক, কেউ হোক, দেখো এটা, ঠিক আছে? আর যদি খারাপ লাগে দু তিনটে গাল দিয়ে যাও নিচে, আমার কোনো যায় আসে না সেই জিনিসে। তো ঘটনাটা বলার আগে একটা জিনিস বলছি। আমরা অনেক সময় খুব সতর্ক থাকি যে কোনো বিষয়ে। মেয়ে, স্পেশালি মেয়ের পক্ষে বলছি যে সতর্ক থাকলেও অনেক সময় এমন হয় যে 100% সতর্ক থাকা সত্ত্বেও আমাদের ওপর অনেক বিপত্তি এসে যায়, খুব প্রবলেম হয়ে যায়। যেমন আমাদের লোকালিটি একবার হয়েছিল যে একটা নার্সের ঘরের সামনে, মানে ওর পাড়ার মধ্যে হঠাৎ একটা ছেলে আসে, তাকে মারার চেষ্টা করা হয়েছিল। ঠিক আছে, টিভিসির ঘটনা আমাদের এখানে, যেখানে আমি থাকি যে লোকালিটির মধ্যে, সেখানে বলছি। তো কখনো কখনো আমরা সাবধান থাকা সত্ত্বেও আমাদের ওপর অনেক প্রবলেম হয়। কিন্তু যদি আমি অলরেডি কাউকে চান্স, মানে কাউকে ওরকম একটা লিঙ্ক দিয়ে রেখেছি যে কেউ আমার ক্ষতি করতে পারে, তাহলে তো ও ইজিলি করবে। এবার ঘটনাটা বলি, ছোট করে ঘটনাটা বলছি। তো ঘটনাটা ঘটেছে ব্যাঙ্গালোরে। তো নেপালের এক মহিলা, একটা মেয়ে, দাস টাইটেল, নামটা মনে আসছে না এ সময়। ও ব্যাঙ্গালোরে থাকে, ব্যাঙ্গালোরে কোনো একটা কাপড়ের মলে কাজ করে। তো ওখানেও পার্সোনাল একাই থাকে, একটা ফ্ল্যাট নিয়ে পরে একাই থাকে, ঠিক আছে? আর ওর হাজব্যান্ড যে আছে সে বাইরে থাকে। ওর হাজব্যান্ডের একটা মোবাইলের দোকান আছে, ঠিক আছে? তো কেসটা হয়েছে যে মেয়েটা একাই থাকে। তো অনেক দিন ধরে মেয়ের যে রুম আছে, রুমের বাইরে তালা মারা আছে। অনেকদিন আসেনি, তো প্রতিবেশী যারা আছে ওরা হয়তো ভাবছে কি বাইরে গেছে। সো সাডেনলি অনেক 3-4 দিন পর রুম থেকে নাকি স্মেল আসতে শুরু করে, খারাপ একদম, কিছু পচে যাওয়া মরে যাওয়ার মতন। তো কমপ্লেন জানানো হয় ওর ঘরের লোককে যে তোমাদের মেয়ের যে রুমে থাকে ওর ভেতর থেকে অনেক গন্ধ আসে নাকি। তো তারপর মেয়ের বাড়ি থেকে তারা আসে, একটা চাবি দিয়ে রুমটা খোলা হয়। রুমের ভেতরে যেই ঢুকা হয় তো দেখে যে সব ধস্তাধস্তি হওয়া আছে। মানে যেমন ধর একটা রুম আছে, তো মেয়ের রুম মানে অবভিয়াসলি ব্যাপার আছে যে একদম পুরা একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে, সব গুছানো থাকবে, বাট একদম সব আগোছালো অবস্থায় আছে। মানে বোঝাচ্ছে যে এখানে কিছু হয়েছে হয়তো। তারপরে একটা ফ্রিজ ছিল ওখানে। রিসেন্ট ঘটনা, 21 সেপ্টেম্বর বা 20 সেপ্টেম্বরে হবে। তো ফ্রিজটা যে খোলা হলো না, মেয়ের মা শক, সব লোক শক। ওই ফ্রিজটার মধ্যে মেয়েটাকে টুকরো টুকরো করে কেটে রাখা হয়েছিল। খুব খারাপ লাগলো শুনে পরে, আমাকেও লেগেছিল। বাট এরপর যে জিনিসটা শুনলাম, তারপর আমার খারাপ লাগাটা 50% কমে গেল। এবার হতে পারে তোমাদের আপত্তি অনেকে লাগবে, বাট আমার কিছু করার নেই। বাট এটা আমি একদম জেনুইন বলছি, অনেস্টলি বলছি। ইয়ার পরে যেটা বলবো সেটা আমি যখন জানলাম, তো আমার 50% খারাপ লাগা কমে গেল। একটা মেয়েকে 50টা টুকরো করে কাটা হয়েছে, 50টাই, মানে যেটা একটা একদম সলিড নিউজে দেখলাম। এমন না যে যে কোনো চ্যানেলে, একটা চ্যানেল আছে যেটা ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট চ্যানেল বলা যেতে পারে, ইংলিশে রিপোর্টিং হয়, ওটাতে দেখলাম। তো 50 টুকরো করে হাত পাত এসব কাটে রাখা আছে। ইনভেস্টিগেশন চালু হয়েছে। তো মেয়ের হাজব্যান্ড যে আছে তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে কি তোমাদের কি কাউকে সন্দেহ আছে, কখনো তোমাকে ও কারণে বলেছে? তো বলছে যে আমার স্ত্রী, মানে তার ওয়াইফ, যে মারা গেছে, যে মেয়েটিকে মারা হয়েছে, তার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল, যাকে বলা হয় পরকীয়া করার ইচ্ছা। মানে তোমার হাজব্যান্ড থাকা সত্ত্বেও তুমি অন্যদিকে মুখ মারছো, ঠিক আছে? তো যখন আমি এটা শুনলাম যে মেয়েটার এরকম ছিল, তো আমার সত্যি বলছি, অনেকের খারাপ লাগতে পারে, বাট আমার সত্যি বলছি আমার খারাপ লাগাটা অনেকটাই 50-60%-এর থেকেও বেশি কমে গেল। মনে হলো যে ও তো, যারা সাবধানে থাকে, যাদের 1% ভুল নেই যে মেয়েদের, তাদের ওপর এত বড় অত্যাচার হয়ে যায়। তো এইখানে তো ও একটা, মানে ওরকম ব্যবস্থা করে রেখেছে যে ওর ওপর অত্যাচার হবে। ভাই সোজা কথা আছে যে আমি কাউকে ওরকম ফ্রিডম দিয়ে রেখেছি যে ও করতে পারে। প্রথম কথা, আমরা যখন কারোর সঙ্গে রিলেশনশিপে ইনভলভ হই, তো আমরা কি করি, আমরা না জেনে শুনেই বা আবেগের বশে আসে পরে আমরা করে ফেলি কিছু। তো আমি তারপর মনে হয় যে না, আর এর সঙ্গে ভাল লাগছে না, আমি সরবো। কিন্তু সবসময় এরকম হয় না। সব সামনেওয়ালা হতে পারে সাইকো সাইকো টাইপের মাইন্ড আছে ওর, ও হয় নিজেকে মেরে ফেলবে বা তোমাকে মেরে ফেলবে। তুমি ওরকম পরিস্থিতি তৈরি কেন করছো? যারা একদম 100% ওরকম পরিস্থিতি থেকে দূরে থাকে, ওরকম প্রবলেম থেকে দূরে থাকে, কখনও ওরকম উল্টা সিধা নাই, তাদের ওপর যদি অত্যাচার হতে পারে, তো তুমি অলরেডি করে রাখছো এমন কিছু যে তোমাকে কেউ মেরে দেবে। তুমি এরকম কী করে ভাবছো যে কারো মেন্টাল যে আছে সেম থাকবে? তো ভাবাটাই ভুল। এত সাবধানতা থাকা সত্ত্বেও আমাদের ওপর অত্যাচার অন্যায় হয়ে যায়, প্রবলেম হয়ে যায়। তো তুমি একটা এরকম নোংরা কাজ করে রেখেছো যে এখানে আর কিছু বলার নেই। এবার অনেকের হতে পারে আমার স্টেটমেন্ট শুনে অল্প লাগছে, কিন্তু এটা সত্যি বটে।
তোমার হাজব্যান্ড থাকতে তুমি যদি অন্য কোথাও মুখ মারো, বা তোমার হাজব্যান্ডের স্ত্রী থাকতে যদি হাজব্যান্ড অন্য জায়গায় মুখ মারে, দুটো একটা জঘন্য অপরাধ। যদিও ভারতের যে ন্যায়, ঠিক আছে, সেখানে এটাকে ইল্লিগাল ধরা হয়নি, মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সটাকে ইল্লিগাল বলা হয়নি, এইটার কোনো কেস নাই। মানে মানে কেউ যদি দেখছে কোনো লোক, তার যদি ওয়াইফ আছে, তো তার ওয়াইফ যদি অন্য কোনো লোকের সঙ্গে ইনভলভ থাকে তো এটাতে কোনো কেস হবে না। ইভেন যদি ছেলেও ইনভলভ থাকে তো এটাতেও কেস হবে না। বাট প্রবলেমটা কী জানো, যখন ছেলে জানতে পারে যে তার ওয়াইফ কারোর সঙ্গে আছে, ডিভোর্স হয়। এবারে ডিভোর্সে কী হয়, অ্যালিমনি লাগে, ছেলেকে একটা টাকা দিতে হয়। মানে ভাবো এখানে ছেলের কোনো কিছুই নাই, বউ অন্যদিকে আছে, তো এবারে ডিভোর্স দিয়ে ভালো তার থেকে। ডিভোর্স দিলে কি না, এবারে তোমার ইনকামও ওকে দাও। তো আই থিঙ্ক ঠিক আছে, তুমি নাহলে এটা বলতে খুঁজছো, মানে আমাদের দেশের ন্যানি বলছি, এটা বলতে পারো যে ঠিক আছে ওর হয়তো ভালো লাগছে না, ও অন্য কোথাও মুখ মারছে, ঠিক আছে, কিন্তু ভাই তাহলে আগে কেন পয়সা দেবে? যার সঙ্গে ও আছে ও দেবে তো, আর জিনিস দেখবে, কেন দেখবে? তো ব্যাপারটা এটাই হচ্ছে যে হাজব্যান্ড থাকা সত্ত্বেও যদি কেউ অন্য কোথাও মুখ মারছে, মানে আগে ভাবতাম কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে এসব হয়, তারপর ধীরে ধীরে রিসেন্টের 2 বছর 2.5 বছরে বহুত কিছু শিখলাম। তো এরকম ব্যাপারটা আছে। তো যেই শুনলাম না যে ওর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল, আমার সত্যি খারাপ লাগাটা বহুত কমে গেল, জানি না কেন, বাট এটা ন্যাচুরালি কমে গেল আমার। তো তোমার হাজব্যান্ড থাকা সত্ত্বেও, বা কারো বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও, বা কারো গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও, রিলেশনশিপে আছো যতক্ষণ, তখনও যদি তুমি এদিক ওদিক মুখ মারছো, তাহলে তুমি নিজের বিপদ, নিজের যে সে মৃত্যুশয্যা তুমি সাজায় রেখেছো, কোনো অসুবিধা নাই। কখনও হতে পারে যে তোমাকেও মেরে ফেললো, হতেই পারে, একদম অনেস্টলি বলছি। তো এই জন্য আমি একটা কথা বলবো যে রিলেশনশিপে আসার আগে 1000বার 1,00,000বার ভাবো, তারপর আসো। রিলেশনশিপ কোনো মজার জিনিস নয়, কারো সঙ্গে আসছো, রিলেশনশিপে যদি আসিছো তো নিজেকে পবিত্র রাখো এবং ভালো থাকার চেষ্টা করো। এমন না হোক যে 5 মিনিট 10 মিনিটের ফুর্তির জন্যে সারা জীবন বেকার হয়ে যাক। কেন এই জিনিসটা এমন যে একবার যদি কেউ এসব লাইনে ঢুকে ফেলে তো বেরোনো বহুত মুশকিল আছে। আমি এই জন্যই বারবার বলছি, ভালো থাকার চেষ্টা কর, নিজের ক্যারেক্টার নিজের কাছে আছে। ক্যারেক্টারকে যদি খারাপ হতে দিয়েছো তো মন রাখবে তোমার প্রাণের কোনো দাম নেই, যে যখন তখন নিয়ে নেবে। কেন আজকের মানুষের এমনিতেই মানসিক অবস্থা ঠিক থাকে নাই, অল্পতে রেগে যায়, অল্পতে সব কিছু হয়ে যায়, আর তার সঙ্গে তুমি যদি ওরকম ব্যবস্থা করে দাও তো এখানে তো আরও ফল্ট। এই জন্যই হয় রিলেশনশিপ আসো না, বা যদি আসছো কাউকে বিয়ে করছো তো তার সঙ্গেই থাকো, এদিক ওদিক মুখ মারো না, ঠিক আছে? অনেকের হতে পারে আমার কোনো কথা খারাপ লেগেছে, তো আমার কোনো করার নেই, ঠিক আছে, খারাপ লাগতেই পারে, ভালো কথা আমি তো অনেকের হজম হয় না, তো আমার সাথে কোনো যায় আসে নেই। বাট আমার যেটা বলার সেটা বললাম, ভালো থাকার চেষ্টা করো, কারণ যদি নিজেকে পবিত্র না রাখতে পারলে তা এত সব পূজার কোনো দাম নাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, গুড বাই, টেক কেয়ার।